হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারিস গুরুকুল। তো আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির 5 নাম্বার ক্লাসে চলে এসেছি, অধিকারিস এক্সপ্রেসের 5 নাম্বার ক্লাস। ওকে, আজকের ক্লাসটা আমাদের রেকর্ডেড হচ্ছে কারণ আজকে আমি অ্যাকচুয়ালি স্টুডিও থেকে অনেকটা দূরে আছি, আমি আজকে লাইভ ক্লাস করাতে পারছি না। তো সেই কারণে আজকে আমাদের ক্লাসটা রেকর্ডেডই আপলোড হবে, ঠিক আছে? প্রতিদিনের মতো আজকে আমাদের 20টা কোশ্চেন থাকবে, তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের গ্রুপ ডির কোশ্চেন থাকবে আর কিছু আমাদের এনটিপিসির কোশ্চেন থাকবে। ওকে, এই সিরিজটা আমি রেগুলারই বলি, রেলের যে কোনো পরীক্ষার জন্য এটা সুইটেবল সিরিজ, মানে রেলের যেই পরীক্ষায় দিতে যাও এখান থেকে তোমরা পরীক্ষাতে কিছু না কিছু পাবেই আর কি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন, যেটা গ্রুপ ডিতে এরকম কোশ্চেন প্রচুর জিজ্ঞাসা করে। কি বলেছে? 123 গুণ 356 এর ভ্যালু আমাকে দিয়ে দেয়। বেশিরভাগ তুমি অন্য পরীক্ষায় কি দেখবা, তোমাকে জানতে চাইবে যে 123 গুণ 356 কত, কিন্তু গ্রুপ ডিতে এরকম দিয়ে দেয়, দুটোর গুণফল দিয়ে দেয়, তারপরে দশমিকের গুণফলের ভ্যালু কত হবে সেটা জানতে চায়। ওকে, আচ্ছা, মুছে দিই এগুলো। আমাকে এইটুকুনের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এইটুকুন আমরা লিখে দিই 1.23 ইন্টু আমার 0.356। এবার এইখান থেকে যদি দশমিক তুলি, দুটো ঘর আগে দশমিক ছিল, তাহলে নিচে দুটো শূন্য হবে, গুণ পরেরটা যদি এখান থেকে আমি দশমিক তুলে দিই, 3 ঘর আছে, তাহলে 3টে শূন্য হবে। ওপরে দেখো দশমিকটা তুলে দিয়েছি, তাহলে এরকম হয়ে গেল, দশমিক তুলে এরকম একটা সংখ্যা হয়ে গেছে। 123 গুণ 356 এর ভ্যালু কত? 43788। ডিভাইডেড কত? এখানে 3টে শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে একের পরে একটা দুটো আর ওখানে 3টে শূন্য হয়ে গেল। তাহলে টোটাল আমার 5টা শূন্য হলো। তাহলে যখন আমি নিচের জিরোগুলোকে সরাবো, তাহলে ওপরে 5 ঘর আগে দশমিক হবে, তাহলে এক ঘর হয়ে গেল লাস্টে 8, আরেক ঘর হয়ে গেল দুটো, 3টে, 4টে, 5টে, তাহলে এখানটা 0 হবে, এখানটা দশমিক হবে, মানে ফার্স্টে 0.43788। এটা কোথায় আছে? 43788 3 নাম্বার অপশনে আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। অবশ্যই কিন্তু তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানাবে, যেরকম তোমরা লাইভ ক্লাস করো যে একটা কোশ্চেন সলভ করলা তারপর ওটা কমেন্ট করা, সেরকমই করো। শুধুমাত্র এখানটা আমি থামছি না, এইটুকুনি শুধু পার্থক্য, আমি কোশ্চেনটা পড়ে থামছি না, তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করে তারপরে অ্যান্সারটা জানিও। আর লাস্টে দেখবা প্রতিদিনের মতো আজকেও যে 20টার মধ্যে কটা তোমাদের ঠিক হলো। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে 5.63 গুণ 5.63 যোগ 11.26 গুণ 2.37 যোগ 2.37 ইন্টু 2.37 এর আনুমানিক মান কত? আচ্ছা, একটু ভালো করে অবজার্ভ করো, মাঝখানেরটা তোমরা বুঝতে পারছো না, সেটা অনেকেই বুঝতে নাই পারে। যারা একদম বিগিনার্স আছে তারা হয়তো মাঝখানটা বুঝতে পারবে না, কিন্তু প্রথমটা একটা সংখ্যা গুণ আরেকটা সংখ্যা, মানে এটাকে যদি এ ধরি তাহলে এটা এ এ হয়ে গেল এ স্কোয়ার। তারপরে 2.37 এটাকে যদি বি ধরি, এটাকেও যদি আমি বি ধরি, দুটো তো সেমই, তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার। মানে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারটা আছেই, তাহলে মাঝখানেরটা কি 2ab ফর্মুলা হওয়ার কথা। এখান থেকে 2.37টা এতে বি এর ভ্যালু, তাহলে এইটুকুনি আমি দেখবো এটা 2a হচ্ছে নাকি। তাহলে 2a হলে কি হতে হবে? 2 ইন্টু 5.63 হতে হবে, গুণ করি 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 2 হাতে থাকে 1, 5 দুগুণি 10 আর 1 11, 11.26, তাহলে সেটাই হচ্ছে। তাহলে বেসিক্যালি এটা 2a হয়ে গেল। এবার ফর্মুলা বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস আমার বি স্কোয়ার, এটা কার ফর্মুলা? এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? এর জায়গায় বসাও 5.63 আর বি এর জায়গায় বসাও 2.37, তার আমার কি হোল স্কোয়ার। এবার যোগ করি, 7 আর 3 10 শূন্য, হাতে থাকে 1, 6 আর 3 9, 1 10 শূন্য, হাতে থাকে 1, 5 6 7 8, 8.00 এর আমার হোল স্কোয়ার, তাহলে কত? 8 স্কোয়ার। 8 8 কত? 64। তাহলে অ্যান্সার 64 আমাদের সঠিক উত্তর, 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, 110 এবং 1980 সংখ্যা দুটির গসগ নির্ণয় করো। আচ্ছা, একটা কথা বলি, ধরো এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে ওয়াইয়ের থেকে এক্স বড়, এক্সটা আমার ওয়াইয়ের থেকে বড়। আচ্ছা, দুবার লেখার কোনো দরকার নেই, এক্সটা ওয়াইয়ের থেকে বড়, তার মানে ছোটটা ওয়াই এক্সটা বড়। যদি এদের দুটোর আমাকে গসাগু বের করতে হয়, যখন দুটো সংখ্যার গসাগু বের করতে হয়, গসাগুটা কি হয়? হয় ছোটর সংখ্যার সমান হবে, অথবা ছোট সংখ্যার থেকেও ছোট হবে, তাই তো? বড় সংখ্যার কোনো প্রশ্নই আসে না। যখন আমরা গসগু বের করি আমরা কি দেখি? হয় গসগুটা ছোট সংখ্যার সমান হবে, অথবা ছোট সংখ্যার থেকে ছোট হবে। কারণ কি? গসগু মানে কি? সব কটাকে ভাগ করবে। এবার ছোটটাকেও তো ভাগ করবে, তাহলে ছোটর থেকে বড় নিশ্চয়ই হতে পারে না, কোনো বড় সংখ্যা তো ছোটকে ভাগ করতে পারে না, তাহলে সবসময় ছোট সংখ্যার সমান বা ছোট হতে পারে। এখানে ছোট সংখ্যা 110, অপশানে কোথাও 110-এর থেকে ছোট কোনো সংখ্যাই নেই, তাহলে 110-ই আমাদের সঠিক উত্তর, 2 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এখানে ছোট সংখ্যার সমান আছে, ছোট সংখ্যার থেকে ছোট কোনো অপশানেই নেই, তাহলে আমরা শুধুমাত্র 110টাকেই কনসিডার করবো, আর বাকি কিছু করবো না, ঠিক আছে? তোমরা যদি গসাগু করতে চাও করে দেখো, 110 আর 1980, ফার্স্টে তো 10 দিয়ে যাবে, বুঝতেই পারছো দুটো, এটা 11, এটা 198।
এবার 11 দিয়ে করি, 11 1 11, 11 1 11, 8 11 88, তাহলে 11 গুণ 10 110 আমার সঠিক উত্তর। এটা আমাদের কি হয়ে গেল, গসাগু। তোমরা হোমওয়ার্ক হিসাবে লসাগুটাও বের করে রেখে তো, এলসিএমটা কত হবে এটা করো। তোমাদের লসাগু কিন্তু বের করতে হবে না, এখান থেকে দেখেই তুমি কিন্তু বুঝতে পারবা যে লসাগু কত হবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে দুটো সংখ্যার লসাগু কত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 6:5, তাদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 6:5 অনুপাত, এবং তাদের গসাগু বলেছে 3, তাহলে লসাগু আমরা কি করে বের করি। দুটো সংখ্যার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এলসিএম সমান সমান জিসিডি ইন্টু রেশিওর প্রোডাক্ট। এই ফর্মুলাটা জানো? মানে ম্যাক্সিমামই জানবা, যারা রেগুলার ক্লাস করো অবশ্যই জানবা, যারা জানো না তারা নোট করে নাও। এলসিএম সমান সমান জিসিডি ইন্টু রেশিওরগুলোর প্রোডাক্ট। জিসিডি কত আছে, 3 আছে। রেশিওগুলো কি আছে, 6:5, মানে 6 গুণ 5। যেহেতু প্রোডাক্ট বলেছি, রেশিওর প্রোডাক্ট মানে কি, রেশিওতে যা থাকবে সেই দুটোকে গুণ করে দাও। তাহলে কত হয়ে গেল, 5 6 30, 3 30 90, তাহলে সঠিক উত্তর 90, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা এখান থেকে আমি বলি সংখ্যা দুটোর অনুপাত আছে 6:5, জিসিডি আমার আছে 3। তাহলে যদি দুটো সংখ্যার অনুপাত 6:5 হয় এবং জিসিডি আমার 3 হয়, তাহলে আমার সংখ্যাগুলো কি হবে, অনুপাতের সাথে আমরা যদি জিসিডি গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই। এখানে যদি আমি 3 মাল্টিপ্লাই করি তাহলে আমি সংখ্যা পেয়ে যাব। তাহলে 3টা দুটোর সাথেই হবে মাল্টিপল, 3 গুণ 3, তাহলে 3 6 একটা 18, একটা 3 5 15, একটা সংখ্যা পেয়ে গেলাম 15, আরেকটা সংখ্যা পেয়ে গেলাম 18। লসাগু কি করে বের করে, এরকম করে বের করে, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 6 18, তাহলে লসাগু কত হবে, 3 5 15, 6 15 কত, 6 10 60, আর 5 6 30 90, তাহলে সঠিক উত্তর 90 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম ভাবে করার দরকার নেই, এইভাবে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা। আমাদের সংখ্যা জানতেই চাই না, আমরা সংখ্যা বের করবোই কেন, অত বড় প্রসেসে যাবোই কেন। ডিরেক্ট ফর্মুলা এলসিএম সমান সমান জিসিডি ইন্টু রেশিওর প্রোডাক্ট, শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বর্গাকার আকৃতির পার্কের ক্ষেত্রফল 841 মিটার স্কয়ার। তাহলে একটা বর্গাকার আকৃতির পার্ক আছে, এরকম ধর একটা পার্ক আছে, তার ক্ষেত্রফল, ভেতরেরটার ক্ষেত্রফল 841 মিটার স্কয়ার। ওকে, আচ্ছা আগে বলো বর্গাকার পার্কের ক্ষেত্রফল কি করে বের করি। বর্গাকার পার্কের প্রতিটা বাহু যদি এ এ এ এ মিটার হয়, পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কি স্কয়ার হবে। আর এ স্কয়ার সমান সমান আমার 841 দিয়ে দিয়েছে, তাহলে এ সমান সমান কত, √841। আচ্ছা, এবার আসছে 841 বর্গমূল কত। আচ্ছা, 841 বর্গমূল কি করে করব, আমরা যদি না জানি, সাপোজ আমি যদি বলি 841 বর্গমূল জানি না, আমরা জানি 30 স্কয়ার 900 হয়, 30 30 900 হয়, তাহলে 30 থেকে ছোট হবে। এবার 30 থেকে যে ছোট হবে, তোমরা কি জানো, 25 স্কয়ার 625, এটা তোমরা জানো। আচ্ছা আরেকটা কথা, আমি জাস্ট এটা বলছি, অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, 841 আছে, লাস্টে আমার 1 আছে। কার স্কোয়ারের লাস্টে 1 আসে, হয় 1 স্কোয়ারের লাস্টে 1 আসে, অথবা 9 স্কোয়ারের লাস্টে 1 আসে, এই দুটো আসে তো। হয় 1 স্কোয়ারের লাস্টে 1 আসতে পারে, অথবা 9 স্কোয়ারের লাস্টে 1 আসতে পারে, আর কিছুর স্কোয়ারে 1 আসে না। এবার কথা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 30 থেকে ছোট এটা 841, তাহলে হয় আমার 21 স্কোয়ার হবে, অথবা আমার 29 স্কোয়ার হবে। 21 স্কোয়ার ম্যাক্সিমাম লোকে জানে 441 হয়, এটা তো আশা করি সবাই জানে 21 স্কোয়ার 441 হয়, তাহলে 29 স্কোয়ারই 841 হবে। তার থেকেও বড় কথা, আমি যদি আরেকটা কনসেপ্টে যাই, আমি মেনে নিলাম তুমি 21 স্কোয়ারও জানো না, আমি ভাবলাম তুমি 21 স্কোয়ার জানো না, 841 হয়, তাহলে 21 আর 29, 21 আর 29-এর মাঝখানে একটা 25 আসে না, 25 স্কোয়ার সবাই জানো 625, এটা মানে এমন কেউ নেই 25 স্কোয়ার জানে না, 25 স্কোয়ার সবাই জানো 625, তাহলে 625 থেকে বড় আমার 841, তাহলে অবশ্যই 29 হবে, 21 নিশ্চয়ই হতে পারে না। তাহলে আমি কি পেলাম, বর্গক্ষেত্রের বর্গাকার আকৃতির পার্কের বাহুর দৈর্ঘ্য 29 মিটার, পরিধি মানে কি, 4টি বাহুর যোগফল, অথবা 4 ইন্টু একটা বাহু। তাহলে পরিসীমা পেরিমিটার সমান সমান 4 ইন্টু এ, তাহলে 4 এ মানে 4 ইন্টু 29 করলে কত হয়, 3 4 12, 120 থেকে, আচ্ছা দরকার নেই, 4 9 36, 3 4 2 8 9 10 11, 116 মিটার, মানে কোনটা, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পেরেছ? দেখো এবার 4 গুণ 29, এটাও আমি বলছি 4 গুণ 29-কে 4 গুণ 29 আছে তো, এটাকে সুবিধার খাতিরে মনে মনে 30 - 1 করতে পারো। 4-কে 30 দিয়ে করলে 3 4 12, 120 - 4 মানে 116। জাস্ট আমি বোঝার জন্য বললাম যে এটা তোমরা করতে পারো, যে 120 থেকে 4 মাইনাস করলে 116 হয়, তাহলে এর পরিধি হয়ে যাবে 116 মিটার। ক্লিয়ার আছে সবার?
ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। দেখো নেক্সট কি বলেছে, 1980 সালে একটি শহরের জনসংখ্যা 2,25,000 জন ছিল। যদি পরপর 2 দশকে এর জনসংখ্যা প্রতি দশকে 10% বৃদ্ধি পায়, তাহলে 2000 সালে শহরের জনসংখ্যা কত ছিল? আচ্ছা, প্রত্যেক দশকে মানে 10 বছরে জনসংখ্যা 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1980 থেকে 1990 সালে 10% বাড়বে, আবার 1990 সাল থেকে 2000 সালে আরো 10% বাড়বে, তাহলে দুবার 10% করে বাড়ছে। তাহলে 1980 সালে জনসংখ্যা ছিল 2,25,000। এটা 1990 সালে কত হবে? 10% বাড়বে। বাড়বে মানে কি, এই 2,25,000 110% হবে, তাহলে ইন্টু 110/100 এটা করতে পারি। ইন্টু এটা হয়ে গেল 1990 সালের জনসংখ্যা, তাহলে 2000 সালে কত হবে? এর আবার 10% বাড়বে, মানে এর 110% হয়ে যাবে। তাহলে দুটো জিরোর সাথে এই দুটো জিরো কেটে গেল, একটা জিরোর সাথে একটা জিরো কাটলো, আর এই একটা জিরোর সাথে ধরো এই একটা জিরো কাটলো, হয়ে গেল। আচ্ছা, 225 কে 11 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 5 11 55, 5 11 দুগুণি 22, 23 24 25 26 27, 2 11 দুগুণি 22 23 24। এটা ইন্টু আমার কি পড়ে আছে? ইন্টু আমার 110 পড়ে রয়েছে। জিরোটা যেরকম জিরো লাস্টে বসে গেল 5 11 55, 5 7 11 77, 78 79 80 81 82, 8 11 4 11 44 35 46 47 48 49 50 51 52, হাতে থাকে 5 11 দুগুণি 22, 22 আর 5 কত? 27। তাহলে অ্যান্সার কত গেল? 2,72,250 জন। তাহলে 2000 সালে এই 2,25,000 জন যে আছে সেইটাই বেড়ে কত হয়ে যাবে? বেড়ে আমাদের হয়ে যাবে 2,72,250 জন। মানে কোনটা অপশন? 2,72,250, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি তার বেতনের 30% মুদিখানায় ব্যয় করেন এবং অবশিষ্ট 3,500 টাকা অবশিষ্ট থাকে। তার মোট বেতন নির্ণয় করো। আচ্ছা, একজন যদি তার 100% যদি তার বেতন হয় বা ইনকাম হয়, তার 30% সে ব্যয় করছে, তাহলে বাকি কি থাকছে? বাকি নিশ্চয়ই তার 70% থাকছে। 100% যদি একজনের টোটাল ইনকাম হয়, 30% যদি সে তার মুদিখানায় ব্যয় করে, তাহলে বাকি যে 70% সেটা তার কাছে অবশিষ্ট রয়েছে। আর কোশ্চেনে বলেছে 3,500 টাকা অবশিষ্ট আছে, তাহলে 70% এর ভ্যালু আমি 3,500 বলতে পারি। তাহলে 10% মানে কি 70%কে 7 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ডান দিকেও 3500কে 7 দিয়ে ডিভাইড করবো, কত হবে? 5 7 35, 500 টাকা। 10% ভ্যালু 500 টাকা, এখানে লিখছি 500 টাকা। তাহলে 100% মানে 10 দিয়ে গুণ করলাম, 10কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 500কেও 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে তার ইনকাম হয়ে গেল 5,000 টাকা। মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর যোগফল 72 মিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আবার একটা বর্গক্ষেত্রের বাহুর যোগফল 72 মিটার হয়ে গেল। আয়তক্ষেত্রের পরিধি যদি 84 মিটার হয় এবং আয়তক্ষেত্রের প্রস্থ যদি 18 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল ইন্টু রেক্টাঙ্গেল এল আর করলাম, আর প্লাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এল স্কোয়ার, এই দুটো যোগফল হচ্ছে 72 বলে দিয়েছে। আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা, আচ্ছা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু এল প্লাস বি। এলটা কি? এলটা রেক্টাঙ্গেলের, বিটাও রেক্টাঙ্গেলের, এটা সমান সমান 84 আছে। তাহলে শুধু যদি এল আর প্লাস প্রস্থ কত? প্রস্থ 18 মিটার দিয়ে দিয়েছে, এল আর প্লাস 18 সমান সমান 84। বাঁ দিকে দুইটা গুণ আকার ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কত? 42 হয়ে গেল। তাহলে এল আর কত বেরোচ্ছে? 42 মাইনাস 18, তাহলে কত হয় এটা? এটা হয়ে গেল 20 20 20 40, তাহলে 24। তাহলে পেয়ে গেলাম আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 24-এর সাথে আমি এল এস যোগ করে 72 পাচ্ছি, তাহলে শুধু এল এস আমাদের কত হবে? 72 মাইনাস 24, তাহলে 4 8 9 8 9 10 11 12, এটা 8 হয়ে গেল, এটা 3 3 4 5 6 7 48, তাহলে অ্যান্সার 48 মিটার, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 6x² মাইনাস 5x প্লাস 1 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের যদি দুটি রুট হলো a এবং b, তাহলে a ও b এর বর্গের সমষ্টি কত? আচ্ছা, a ও b এর বর্গের সমষ্টি মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার জানতে চেয়েছে। আচ্ছা, দুটো রুট a আর b, রুটের একটা দ্বিঘাত সমীকরণে যদি আমি রুট দুটোর যোগফল বের করি a প্লাস b, সেটা কি হয়ে যায়? মাইনাস b বাই এ। মাইনাস b বাই মানে এটাকে যদি x² প্লাস bx প্লাস সি ডিনোট করি ইজিক্যাল টু জি, তাহলে বি কি বেরোচ্ছে? -5। আর ফর্মুলা কি? মাইনাস বি বাই এ,
তাহলে বি তো এমনিই নেগেটিভে আছে -5, তার উপর আবার যদি -5 করি তাহলে 5/6 হয়ে গেল। ক্লিয়ার? এবার দুটোর গুণফল এ বি -b/a, মানে এটা কিন্তু ওই এ না, এটা হচ্ছে কি করে বলবো, x² সহগ, ঠিক আছে, এই ধরো আর কি -b/a। ফর্মুলাটা এখানে কি করা উচিত ছিল, আচ্ছা এই এটা হচ্ছে রুট, এই বিটা রুট, আর এটা হচ্ছে এক্স এর সহগ, নিচেরটা x² সহগ, এটা একটু বুঝে দিও। ওকে, এবি, এবি মানে কোনটা, রুট দুটোর গুণফল সমান সমান সমীকরণে সি এর ভ্যালু মানে 1/a এর ভ্যালু মানে 6, তাহলে এটা 1/6 হয়ে গেল। পেয়ে গেলাম আমি রুট দুটোর সমষ্টি 5। আচ্ছা মাঝখানেটা মুছেই দিই, তোমরা বুঝেই নিও ওটা, না হলে আবার অনেকের প্রবলেম হতে পারে। এ আর বি পেয়ে গেলাম 5/6, এটাও মুছে দিই। আর এ ইন্টু বি পেয়ে গেলাম 1/6। এবার আমাকে বের করতে বলেছে a² + b²। এটাকে কি লেখা যায়, এটাকে a + b এর হোল স্কোয়ার -2ab লেখা যায়। a + b কত, 5/6 ভ্যালু, তার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি কত আছে 1/6, বাদিকে 5 5 25/6 6 36 -2/6। এটা করলে লসগু 36 হয়, ওপরে 25 হলো, আর নিচে 6 6 36 6 2 12। তাহলে অ্যান্সার কত, 25 থেকে 12 বাদ দিলে 13, 13/36, 13/36, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, 10 বছর আগে সীতাম্মার বয়স রাধার বয়সের 3 গুণ। প্রেজেন্টেজ থেকে 10 বছর আগে সীতাম্মাকে এস ধরছি, রাধাকে আর ধরছি। সীতাম্মার বয়স রাধার বয়সের 3 গুণ, মানে রাধার যদি 1 ইউনিট বয়স হয়, সীতাম্মার 3:1। 10 বছর পরে, প্রেজেন্ট থেকে 10 বছর পরে কি বলেছে, সীতাম্মার বয়স রাধার বয়সের ডবল হবে, তাহলে 2:1। আচ্ছা, সীতাম্মার বয়স আর রাধার বয়সের মধ্যে পার্থক্য 10 বছর আগে যা ছিল, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, যখনই হোক সেম হবে বয়সের ডিফারেন্স। এখানে 3 আর 1 এর মধ্যে ডিফারেন্স 2 ইউনিট, কিন্তু এখানে 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট। এটা সম্ভব না, তাহলে নিচেরটাকে 2 দিয়ে গুণ করব, হয়ে যাবে 2 2 4 2 1 2। 10 বছর আগে ছিল 3:1, আবার প্রেজেন্ট থেকে 10 বছর পরে গেছে 4:2। 3 থেকে 4 হয়েছে 1 ইউনিট বেড়েছে, অথবা 1 থেকে 2 হয়েছে 1 ইউনিট বেড়েছে। আর অরিজিনাল বয়স কত হয়েছে, এটা 10 বছর আগে ছিল, তাহলে এর সাথে 10 যোগ করলে প্রেজেন্ট বেরোচ্ছে, তার সাথে 10 যোগ করলে আজকে থেকে 10 বছর পরে বেরোচ্ছে, তাহলে টোটাল ওপর থেকে নিচে আসলে 20 বছর বেড়েছে। তাহলে আর আমি অনুপাতে কি পাচ্ছি, 1 ইউনিট বেড়েছে, তাহলে বলতে পারি 1 ইউনিট এর ভ্যালু 20 বছর। যদি 1 এর ভ্যালু 20 বছর হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 20 60 বছর। তাহলে পেয়ে গেলাম আমি সীতাম্মার বয়স 60 বছর, আর কার বয়স আরেকটা, রাধার বয়স 20 বছর, কারণ 3:1 ছিল, 3:1 মানে কি 60:20। কিন্তু এটা কখন ছিল, এটা 10 বছর আগে ছিল, প্রেজেন্ট থেকে 10 বছর আগে ছিল, তাহলে প্রেজেন্টে কত হবে, 10 বছর আগে যা বয়স ছিল তার সাথে 10 যোগ হবে, তাহলে 60 আর 10 70, 20 আর 10 30। এটা আমাদের প্রেজেন্ট অনুপাত হয়ে গেল, মানে কাটাকাটি করলে 7:3। এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে 7:3 মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 1 পূর্ণ 1/3 যোগ আমার 2 পূর্ণ 2/3 যোগ আমার আছে 2 পূর্ণ 1/3, আর লাস্টে আছে -4 পূর্ণ 1/2। আচ্ছা একটুখানি আমরা আলাদা করে নিই, 1 পূর্ণ 1/3 মানে 1 যোগ 1/3, 2 পূর্ণ 2/3 মানে 2 যোগ, যোগটা একটু বড় হয়ে গেল, 2 যোগ আমার 2/3, আর লাস্টেরটা 2 যোগ 1/3। এবার লাস্টেরটা -4, 4 প্লাস হাফ তো, কিন্তু আমার যেহেতু আগে মাইনাস আছে এই জন্য আমি মাইনাসই করবো, 4 - 1/2। এবার যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো করে নিই, এখানে +2 আছে, এখানে +2 আছে, তাহলে 2 এ 2 4, আর এখানে -4 আছে, তাহলে এই তিনটে একবারে কেটে গেল। পড়ে থাকলো 1 যোগ 1/3 যোগ 2/3 যোগ 1/3 মাইনাস হাফ। এবার যদি আমরা সিম্পলি লসাগু করি, 3 হয়ে গেল লসাগু, সরি 6 হয়ে গেল লসাগু, তাহলে 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 1 2 মাইনাস 3 দুগুণি 6 3, 6 আর 4 10, 10 12 14 11, 11/6। ফার্স্ট স্লাইডে কি ছিল, কোনো কোশ্চেনে কি ভুল ছিল? আচ্ছা মনে তো হচ্ছে কোশ্চেনে ভুল আছে, দাঁড়াও 1 সেকেন্ড, আবার ফার্স্ট থেকে একবার করে দেখি। দেখো তোমরাও করে দেখো, তোমাদের কি অ্যান্সার আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আরেকবার ট্রাই করি। আচ্ছা আমি যদি একবারও লসাগু করি তাহলেও দেখি 11/6 আসছে নাকি। ফার্স্টে 3 একে 3 একে 4/3, যদি এভাবেও করি 3 দুগুণি 6 7 8 8/3 প্লাস 3 দুগুণি 6 একে 7/3 মাইনাস 7 দুগুণি 8 একে 9/2, তাহলে নিচে আমাদের 6 আসছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 7 দুগুণি 14 মাইনাস 2 দিয়ে 3 3 নং 27, 16 আর 14, 16 আর 4 20 30,
30, 16 আর 4 20, 30, 38, 38 থেকে যদি আমি 27 মাইনাস করি, 7 আর 1 8, 1, 11/6, তাই তো আসছে 11/6, এটাকে 11 করলে 6 1 কে 6, 7 8 9 10 11 5, তাহলে 1/5/6 আসার কথা। 1/5/6 কোনো অপশানেই নেই, তাহলে দেখো তোমাদের অ্যান্সার দেখো, না হলে মানে অ্যান্সার হচ্ছে 1/5/6। ওকে ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলিস দেখো, একটা সিম্পলিফিকেশন আছে, 583 ইন্টু 17 ইন্টু 3 ডিভাইডেড 187। তাহলে ফার্স্টে সিম্পলিফিকেশন আগে টুকে নিই। 583 আছে, তার সাথে 17 গুণ আছে, তার সাথে 3 গুণ আছে, ডিভাইডেড কত আছে 187। আচ্ছা 17 দিয়ে কাটলে 17 1 কে 17, 18 17, 17 1 কে 17, 11 দিয়ে কাটলে 5 11 55, 56 57 58, 33, 3 11 33। তাহলে অ্যান্সার কত, 53 গুণ 3, 3 3 কে 9, 3 5 15। তাহলে অ্যান্সার 159, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, অ্যান্সার 159। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, সপ্তাহের প্রথম 3 দিন একটি কলেজের গড় উপস্থিতি 75 জন, প্রথম 4 দিন 70 জন, তাহলে চতুর্থ দিনে কতজন উপস্থিত ছিল। ওকে, ফার্স্ট 3 দিনের গড় কত, 3 দিনের গড় হচ্ছে 75 জন, আর প্রথম 4 দিনের গড় কত 70 জন। আচ্ছা 3 দিনের গড় 75 জন, 4 দিনের গড় 70 জন, তাহলে গড় 3 দিনের থেকে 4 দিনে কত কমেছে, 5 কমেছে। 75 থেকে 70 হচ্ছে 5 কমেছে, তাহলে 4 দিনে টোটালে কত কমেছে, গড়ে 4 5 20 কমেছে। আচ্ছা এই 20 কেন কমেছে, যদি আমি মেনে নিই 4 নাম্বার দিনেও, সাপোজ 4 নাম্বার দিনেও আমার যদি 75 জনই আসতো, 4 নাম্বার দিনে যদি আমার 75 জন উপস্থিত হতো, তাহলে আমার গড় কত 75ই হতো, কিন্তু গড় আমার আর টোটালে 20 কমেছে। টোটালে 20 কেন কমেছে, হয়তো 4 নাম্বার দিন 20 জন কম এসছে, কারণ 3 দিনের তো গড় ফিক্সড, 3 দিনের টোটাল আমার ছাত্র সংখ্যা ফিক্সড 75 × 3 হবে, কিন্তু 4 নাম্বার দিনে যেই অ্যাড হলো 4 নাম্বার দিন, আমার গড় 5 করে কমে গেল, তাহলে টোটাল অ্যাভারেজে আমার 5 কমলে টোটাল 4 দিনে 20 কমেছে। তাহলে অবশ্যই 4 নাম্বার দিনে অ্যাভারেজের আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে 20 কম লোক এসেছিল, তাহলে 75 থেকে যদি 20 মাইনাস করি, তাহলে কত অ্যান্সার হয়ে গেল 55। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি এই কনসেপ্টের উপর অনেকেরই প্রবলেম আছে, তো অবশ্যই সবাইকেই বলছি, না বুঝতে পারলে অবশ্যই বলো, ঠিক আছে? ক্লাসে থাকাকালীন ক্লাসে বলো, মানে লাইভ ক্লাসে যদি প্রবলেম হয় সেটা বলো, আর যদি রেকর্ডেড ক্লাসেও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? অনেকদিন ধরে অনেকেই বলছে যে এই অ্যাভারেজ নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন দেখো, 100 থেকে 2000-এর মধ্যে কয়টি সংখ্যা আছে যেগুলো 15 দ্বারা, 20 দ্বারা আর 25 এই সংখ্যা 3টি দ্বারা বিভাজ্য। আচ্ছা 15 20 25 সংখ্যা 3টি দ্বারা বিভাজ্য মানে কি, এদের লসগু দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে এদের লসগু করি, 15 20 আর 25 লসাগু করলে কত হয়, প্রথমে 5, 3 5 15, 4 5 20, 5 5 25, আর কিছু যায়, আর কিছু যায় না, তাহলে লসাগু 5 গুণ 3 গুণ 4 গুণ 5, তাহলে 4 5 20, 20 3 20 60, 5 6 30, 300 অ্যান্সার হয়ে গেল। তাহলে 100 থেকে 2000-এর মধ্যে কটা সংখ্যা আছে যেটা 300 দ্বারা ভাগ যায়, দেখো 300 1 কে 300 এটা ভাগ যায়, 300 দুগুণী 600 এটা ভাগ যায়, 3 3 কে 900, 3 4 1200, 3 5 1500 আর 3 6 1800। এ কটা সংখ্যা আমার আছে যেটা 100 থেকে বড় আর 2000 থেকে ছোট, এই কটা সংখ্যা আমার 300 দ্বারা ভাগ যায়, তার মানে বলতে পারি সংখ্যাগুলো 15 দ্বারা, 20 দ্বারা, 25 দ্বারা ভাগ যায়। তাহলে অ্যান্সার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এরকম আমার 6টা সংখ্যা আছে, মানে 4 নাম্বার অপশন এটা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। 100 থেকে 200-এর মধ্যে টোটাল আমার 6টা সংখ্যা আছে। ওকে চলো নেক্সট কোশ্চেন, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম লোকে হয়তো ভুল করতে পারে। বলেছে প্রথম 78টি পূর্ণ সংখ্যার যোগফলের একক অঙ্ক কত। ম্যাক্সিমাম তোমরা কি করবা, ধরে নেবা 1 থেকে 78, তাই তো? কিন্তু এটা না, পূর্ণ সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা বলেনি, মানে হোল নাম্বার বলেছে। যখন হোল নাম্বার হয় তার মধ্যে কি 0টা ইনক্লুড থাকে, তাহলে 0 থেকে শুরু করে 77টা সংখ্যা আছে আমার কাছে, তার মানে তো আমার 78টা সংখ্যা হচ্ছে এখানে। কি করে হচ্ছে যদি সেটা কেউ না বুঝতে পারো তাহলে বলি, 1 থেকে 77-এ কটা সংখ্যা থাকে, 77টা সংখ্যা থাকে, তার সাথে তো আমি 0 অ্যাড করেছি, তাহলে ওটা একটা সংখ্যা, 77 একে 78 সংখ্যা। এবার দেখো 0 থেকে 77টা সংখ্যার যোগফলের কোনো ফর্মুলা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে কিসের ফর্মুলা আছে, 1 থেকে 77টা সংখ্যার সামের ফর্মুলা আছে। সেটা কি, লাস্ট নাম্বার মানে 77 ইন্টু 77 প্লাস 1 বাই আমার কত 2, এটা। এবার দেখো এটা 1 থেকে 77টা সংখ্যার যোগফল, এর সাথে আমি 0 যোগ করলেও কিছু যায় আসে না, আবার 0 না যোগ করলেও কিছু যায় আসে না, সামটা তো সেমই থাকে। 2 এর সাথে 0 যোগ করলেও 2 হয়, 2 এর সাথে 0 না যোগ করলেও 2 হয়,
তাহলে জিরোটাকে যোগ করা যা না করাও তাই। তাহলে আমার বেসিক্যালি বলতে পারি প্রথম 78টি পূর্ণ সংখ্যার যোগফল এটাই। আমাকে যোগফল জানতে চাইনি, আমাকে যোগফলের একক ঘরের অঙ্ক জানতে চেয়েছে। তাহলে করি, এখানে 77 ইন্টু 77 একে 78 বাই 2, 2 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণি 6, 18, 9 দুগুণি 18, তাহলে অ্যান্সার 77 ইন্টু 39। এককের সংখ্যা জানতে চেয়েছে, তাহলে এককের সংখ্যা 77-এ 7 আছে আর 39-এ 9 আছে, তাহলে 7 নং কত 63 হয়, তাহলে এর ইউনিট ডিজিট 3, মানে কোনটা 2 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি একটি কাজ 15 দিনে, সি ও এ একটি কাজ 20 দিনে করতে পারে, সি একা কত দিনে কাজটি আলাদাভাবে শেষ করতে পারবে। ওকে, ফার্স্টে এ আর বি, এ প্লাস বি করে একটা কাজ 12 দিনে, তারপরে বি প্লাস সি একটা কাজ করে 15 দিনে, তারপরে সি প্লাস এ একটা কাজ করে 20 দিনে। এখান থেকে টোটাল 60, তাহলে 5 12 60, 4 15 60, 3 20 60। বাদিকে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এদের এফিসিয়েন্সি কত, এই যে এফিসিয়েন্সিগুলোকে সাম করে দেবো, তাহলে কত হয়ে গেল 5 যোগ 4 যোগ 3, তাহলে কত 5 আর 4 9, 10 11 12। ক্লিয়ার? তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে এ বি সি এর মিলিত এফিসিয়েন্সির ডবল হলো 12। তাহলে শুধু যদি এ প্লাস বি প্লাস সি করি সেটা কত বেরোবে 12/2, মানে কত 6। তিনজনের মিলিত এফিসিয়েন্সি 6 ইউনিট। আমাকে বলেছে সি একা কদিনে কাজ করে, তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। সি একা কতদিনে কাজটা করে সেটা জানার জন্য আমার সি এর এফিসিয়েন্সি জানতে হবে। এবার এখান থেকে তিনজনের মিলিত এফিসিয়েন্সি আমি 6 পেলাম, আর ফার্স্ট লাইনে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি পেয়েছি কত 5 ইউনিট। তাহলে যদি টোটালটা থেকে এ বিটা মাইনাস করে দিই, টোটাল এ বি সি এর এফিসিয়েন্সি থেকে যদি আমি এ আর বি এর এফিসিয়েন্সি মাইনাস করে দিই, তাহলে আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে সি সমান সমান কি হয়ে গেল 6 - 5 সমান সমান 1 ইউনিট। তাহলে সি একদিনে একটা কাজ করে, সি যদি একদিনে একটা কাজ করে তাহলে সি এই 60টা টোটাল কাজটা কত দিনে করবে 60 দিনেই করবে। তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের হোমওয়ার্ক নিয়ে নাও যে এ একা কদিনে কাজটা করে, বি একা কদিনে কাজটা করে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রথম 100টি পূর্ণ সংখ্যার মধ্যে এক সংখ্যাটি কতবার প্রদর্শিত হয়। মনে করবে এখানে পূর্ণ সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা বলেনি যে তুমি 100 টাকাও নেবা, সেম 0 থেকে 99 পর্যন্ত সংখ্যা আছে। 100টা পূর্ণ সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা বলে আমরা 1 থেকে 100 নিতাম, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে 0 থেকে 99 নেব। এর মধ্যে কটা 1 আছে, প্রথমে 0-র পরে 1 একটা আসে, 10 আসে, 11-তে আসে, 12-তে আসে, 13-তে আসে, 14, 15, 16, 17, 18, 19, আর কি 20-র পরে 21 আসে, 21-এর পরে 31, 41, 51, 51-র পরে আমাদের 61, 71, 81, আর একটা কত 91। তাহলে কটা, এখানে একটা, এখানে দুটো আছে, তাহলে এখানে 4। আচ্ছা এরকম করে না বলে বলি, দেখো 1-এ একটা আছে, 10-এ একটা আছে, 11-তে দুটো আছে, তাহলে টোটাল কত হলো 1, 10 আর 11 মিলে 4টে হলো, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12-এর পরে 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা আছে। তাহলে টোটাল আমার কটা হয়ে গেল, টোটাল আমার 20টা হয়ে গেল, মানে 4 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 100 এর জোড় ভাজকের সংখ্যা হবে কতগুলো। জোড় ভাজক মানে 100 কোন কোন জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য। 100 জোড় ভাজক মানে 100 কোন কোন জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য। এবার দেখো 102 দ্বারা ভাগ যায়, 104 দ্বারা ভাগ যায়, 110 দ্বারা ভাগ যায়, 120 দ্বারা ভাগ যায়, 150 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা ভাগ যায়। তাহলে কটা বেরোলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে অ্যান্সারে কি 6টা জোড় ভাজক হবে, বা 100-র জোড় উৎপাদক হবে 6টি, মানে কোনটা 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা যেহেতু রেকর্ডেড ক্লাস আমি খুব ফাস্ট বলছি, তো অবশ্যই তোমরা যারা ট্রাই করছো অবশ্যই ভিডিওটাকে পজ করে সলভ করো, ঠিক আছে। লাইভ ক্লাসে আমাদের ধীরে সুস্থে আমরা সলভ করি, কিন্তু যেহেতু রেকর্ডেড ক্লাস তো একটুখানি আমি ফার্স্টে ক্লাসটাকে শেষ করার চেষ্টা করছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 121 মিটার এবং 99 মিটার দৈর্ঘ্যের বিপরীত দিকে ছুটে চলেছে। ওকে, মানে একটা ট্রেন যদি এদিকে যায় অপর ট্রেনটা এদিকে আসছে, এটার হচ্ছে 121 মিটার লেন্থ, এটার হচ্ছে 99 মিটার লেন্থ। একটি ট্রেন 40 কিলোমিটার এবং অন্যটি 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে একটার স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, যে ধর এদিকে যাচ্ছে, আরেকটার ট্রেন কত 32 কিলোমিটার পার আওয়ার।
যেটা উল্টো দিকে আসছে। কত সময়ের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করছে? আচ্ছা, সবার আগে দুটো ট্রেন একই ডিরেকশনে যাক অথবা বিপরীত ডিরেকশনে যাক, আমরা কি করি? ডিস্টেন্স সমান সমান ট্রেন 1 আর ট্রেন 2 এদের লেন্থের সাম করি। তাহলে এখানে হয়ে যাবে 121 প্লাস আমার 99 করলে কত হয়? 9 আর 1 10, হাতে থাকে 1, 9 10 11 12 2, হাতে থাকে 1, 1 আর 1 2, 220 মিটার। এবার বের করি রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডটা কি হয়? যদি দুটো ট্রেন সেম ডিরেকশনে যায়, মানে দুটোই ধরো পূর্ব দিকে যাচ্ছে বা দুটোই ধরো উত্তর দিকে যাচ্ছে, তখন আমরা কি করি? বেশি স্পিড যার তার থেকে কম স্পিডটাকে মাইনাস করি, মানে বেসিক্যালি ট্রেন দুটো স্পিডের ডিফারেন্স বের করি। এবার যখন দুটো বিপরীত ডিরেকশনে যায়, মানে একটা ধরো পূর্ব দিকে যাচ্ছে, আরেকটা ট্রেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যায়? দুটো ট্রেনের সাম হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। যখন ধরো তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, অন্য দিক থেকে একটা ট্রেন উল্টো দিক থেকে আসলো, তাহলে তোমার কি হয়? তোমার মনে হয় না যে ওই ট্রেনটা বেশি স্পিডে যাচ্ছে? ওটা কি? ওটা রিলেটিভ স্পিড। স্পিড তোমরা দেখতে পারো, অ্যাকচুয়াল ট্রেনের স্পিড দেখতে পারো না, তোমরা রিলেটিভ স্পিড দেখো যে ওই ট্রেনটা বিশাল স্পিডে চলে গেল। এটা একটা কনসেপ্ট। আরেকটা ধরো তুমি একটা ট্রেনে যাচ্ছ, পাশ দিয়ে তুমি যেদিকে যাচ্ছ সেদিকে আরেকটা ট্রেন তোমাকে ওভারটেক করছে, তখন কি মনে হয় পাশের ট্রেনটা কি ধীরে ধীরে যাচ্ছে? আসলে ওটা অ্যাকচুয়াল স্পিড না, রিলেটিভ স্পিড হয়ে যায় ওটা, কারণ ডিফারেন্স হয়ে যায় রিলেটিভ স্পিড। ওকে, এখানে দুটো বিপরীত ডিরেকশনে আছে, তাহলে যোগ করে দাও। একটা হয়ে গেল 40 আর একটা হলো 32, তাহলে টোটাল কত? 72 কিলোমিটার পার আওয়ার। 72 এটা কিলোমিটার পার আওয়ার বেরোলো, কিন্তু আমার দেখো দৈর্ঘ্যগুলো মিটারে দিয়েছে আর অ্যান্সার আমার সেকেন্ডে দিয়েছে। তাহলে এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। তাহলে টাইম সমান সমান কি? ডিস্টেন্স মানে 220 বাই আমার স্পিড মানে 72 ইন্টু 5, নিচে 18 আছে, ওটাকে গুণ 18 করেই দিতে পারি। আচ্ছা 18, 4টা 32, 3 4 1 4 5 6 7, 4 18 এবং 72, আর নিচে 4 5 20 20 20। আচ্ছা আচ্ছা পরের পাতায় করছি। 220 বাই 4 5 20, 0 0 কেটে গেল, অ্যান্সার 11। ক্লিয়ার? এখানে ছিল 220 বাই 4 5 20, 0 0 11, তাহলে অ্যান্সার কি? 11 সেকেন্ডে, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো আজকের ফাইনাল কোশ্চেন করা যাক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের আমি ফাউন্ডেশন ক্লাসেও করাবো। তো এটা এখন আপাতত জাস্ট কনসেপ্টটা শুনে রাখো। 1 ফ্যাক্টরিয়াল যোগ 2 ফ্যাক্টরিয়াল যোগ 3 ফ্যাক্টরিয়াল যোগ 4 ফ্যাক্টরিয়াল যোগ 5 ফ্যাক্টরিয়াল, এরকম করে যদি অঙ্কটা থাকে, এর এককের অঙ্ক কত হবে? মনে করবা 1 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে যদি পরপর মিনিমাম 6 ফ্যাক্টরিয়াল অবধি থাকে, তাহলে সব সময় তোমাদের এককের সংখ্যা 3 হবে। 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল, তারও এককের সংখ্যা 3। 1 থেকে শুরু করে 10 অবধি 3, 1 থেকে শুরু অবধি 50 অবধি 3, 1 থেকে শুরু করে 1 লাখ অবধি 3, 1 থেকে শুরু করে 1 কোটি অবধি, এককের অঙ্ক 3। কি করে হয়? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 1 কে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 দুগুণী 6, 4 ফ্যাক্টরিয়াল মানে 3 4 12, 12 দুগুণী কত? 24, আর 5 ফ্যাক্টরিয়াল মানে আমাদের কত হয়ে যায়? 4 5 20, 30 20 60, 60 দুগুণী 120। তাহলে এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল থেকে বড়, যখনই আমি 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 গুণ 4 গুণ আমার 3 গুণ আমার 2 গুণ আমার 1, তাহলে কত? 4 5 20 আর 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 120। 5 ফ্যাক্টরিয়াল থেকে বড় যেই আমি সংখ্যা নিয়ে নেব, মানে 5 ফ্যাক্টরিয়াল সহ এর থেকে বড় যে কোনো সংখ্যা নিয়ে নিই, তার ইউনিট ডিজিটে সবসময় আমার 0 হয়। ওকে, কোথায় একটা লিখে দিই, এখানটা লিখে দিই, ইউনিট ডিজিট 0 কখন? যে কোনো 5 ফ্যাক্টরিয়ালের সমান বা বড় হলে, হয় 5 ফ্যাক্টরিয়াল হলেও হবে বা 5 ফ্যাক্টরিয়াল থেকে বড় যে কোনো ফ্যাক্টরিয়ালের ইউনিট ডিজিট 0 হয়। তাহলে এগুলো যদি সবকটা এটার পরেও 0, এটার পরেও 0, 50 ফ্যাক্টরিয়ালতেও 0 আসবে, তাহলে যখন আমাদের ইউনিট ডিজিট বের করতে হবে, ইউনিট ডিজিটে যদি 0 থাকে সেটাকে আমরা ইগনোর করি, তাহলে 5 ফ্যাক্টরিয়াল থেকে ওটাকে আমরা ইগনোর করবো, ওটা আমার কোনো কাজের না। আমাদের কাজের কি? 1 থেকে 4 ফ্যাক্টরিয়াল অবধি কাজের। এবার যোগ করি, 24 6 2 আর 1, দেখো 6 আর 4 10, 10 সাথে 2 12, 1 13, 13 3, আর ফার্স্টেটা আমার দরকারই নেই, ইউনিট ডিজিট 3 তো পেয়েই গেলাম। ফার্স্টের নাম্বারগুলো তো অ্যাড করে আমার কোনো লাভ নেই, আমি শুধু ইউনিট ডিজিটগুলো অ্যাড করবো। 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 1 13, তাহলে 13 3, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে, এককের অঙ্ক হয়ে যাবে 3, আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। যদি আমাকে টেলিগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আছে, তোমরা ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকেও ফলো করতে পারো। যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ফেসবুকে ফলো করতে চাও, করতে পারো। আমাদের যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, এই যে আমাদের হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারবা। ওকে, আচ্ছা আরেকটা কথা, তোমরা যদি মক টেস্ট দিতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ওপরে দেখবে একটা মক টেস্ট বলে লিঙ্ক আছে, সেটা যখন তোমরা প্রেস করবা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমরা পরপর ডব্লিউবিপি, কেপি, এসএসসি, পিএসসি তোমরা এক্সাম পরপর পেয়ে যাবা, তো সেখান থেকে তোমরা ইজিলি এক্সামগুলো দিতে পারবা।
ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে প্রথমবার যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর যেই কয়দিন আমি মানে যদি আমার কোনোদিনও পার্সোনাল প্রবলেম থাকে যে আমি লাইভ ক্লাস করাতে পারছি না, তাহলে সেটা আমি মোস্টলি চেষ্টা করবো যে ওটা যাতে রেকর্ডেড হিসেবে আপলোড করে দেওয়া যায়। আজকে অ্যাকচুয়ালি আমি বাড়িতে নেই, তো এই কারণে আমি এটাকে রেকর্ডেড করে আপলোড করে দিলাম। ঠিক আছে, তো থ্যাংক ইউ আজকের জন্য, টাটা, টেক কেয়ার, বাই।